হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। খুব সকাল সকাল ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা তো জানোই কয়েকদিন আগে আমার বৌদি বাপের বাড়ি গেছে, যেহেতু দাদু মারা গেছে। তো আজকে সেই জন্য মা আর বাবা যাচ্ছে, তো ওদের সকালে ট্রেন জানো, তো ওরা বেরিয়ে পড়লো। তারপর আমি আবার এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই দিকে দেখো আমার শাশুড়ি মাও এসছে, তো উনিও ঘুমাচ্ছেন। তো তার জন্য দেখো ওইদিকে আমার শাশুড়ি মা ঘুমাচ্ছে আর এদিকে আমার ছেলেও ঘুমাচ্ছে। তো ভাবলাম আমি এখন ঘুমিয়ে দিই, এত সকালে উঠে কী করব, তারপর উঠে কাজবাজ করব। আর মা যেহেতু বাড়িতে নেই, তো আমি শাশুড়িমাকে বললাম যে তুমি ধরো আমার ছেলেকে, আমি বরং কাজবাজগুলো করে নেব। তো এদিকে আমি রুটি করে নিচ্ছি আর এদিকে কুমড়োর তরকারি করে নিচ্ছি, ঝটপট করে নিচ্ছি, কারণ ছেলেকেও ধরতে হবে। কারণ আমার শাশুড়ি তো জানে না যে এদিকে ওদিক কোন দিকে সব জিনিস আছে, তার জন্য বললাম তুমি ছেলেকে সামলাও, বাকিটা আমি ঠিক সামলে নেব। তার জন্য এই দেখো রুটি আর কুমড়োর তরকারি করেছিলাম। তারপর কাপড়গুলো কাঁচা ছিল, সে কাপড়গুলো ঝটপট করে মেলে আসি, কারণ ভাদ্র মাসে রোদ বলে, তো রোদ আর বৃষ্টি বোঝা যায় না, কখন যে বৃষ্টি নামিয়ে দেবে কেউ বলতে পারবে না। তার জন্য আমি ঝটপট করে ছাদে এসে চলে গেলাম কাপড়গুলো মেলতে। আর কলের জলেরও এখন এমন টাইম হয়ে গেছে যে বলার কিছু নেই। তার জন্যে ভাবছি আগে করে নিই, কারণ কলের জলটা চলে এলে খাবার জলও নিতে হবে, সমস্ত কিছু নিতে হবে। আর যেহেতু বাড়িতে সেরকম কেউ নেই, তার জন্য ঝটপট করে করতে হবে। তার জন্য দেখো কাপড়গুলো সব মেলে দিচ্ছি আমি। আর মারা এলে পরে আমিও ভাবছি কদিন ঘুরে আসবো শ্বশুরবাড়ি থেকে, কারণ আমার ছেলেও মানে এক জায়গায় বাচ্চা থাকলে বিরক্তিকর হয়ে যায়, কীরকম হয়ে যায়, খিটখিটে হয়ে যায়। তার জন্য আমি ভাবছিলাম যে ওরা যদি ঘুরে আসে, তারপর আমিও কিছুদিন পর ঘুরে আসবো, কারণ আমার বৌদি তো সঙ্গে সঙ্গে তখন আসবে না। তো মাম্মাম করে ছেলেটাও শুধু মুখ টুক শুকিয়ে যাচ্ছে। তার জন্য ভাবলাম মামাম যখন আসবে তখন আবার আসবো না হয়। এইদিকে দেখো নিচে নেমে যাচ্ছি, তো ছেলে ওইদিকে ছাগল কুকুরগুলো এসেছিলো, তো আমার শাশুড়ি মা সেগুলোই দেখাচ্ছিলো। ওইদিকে আমি নিচে নেমে গিয়ে দেখি কী যে করছে এরা দরজার সামনে, তাই দেখি না ছাগলটা এসেছে তার জন্য। তারপর আমি আমার ছেলেকে নিয়ে দুষ্টুমিগিরি করার জন্য বাড়িতে ঢুকে গেছি, কারণ আমার কাজ অনেকগুলো প্রায় হয়ে গেছে, আর বাকিটা পরে করব। তো ছেলের সাথে একটু দুষ্টুমিগিরি খেলা না করলে হয়। আর আজকে বাড়িতে কী বানিয়েছিলাম বলতো, আজকে এদিকে দেখো আমি চিকেন কষা বানিয়ে নিচ্ছি, কিন্তু চিকেনটা কষা করিনি, কারণ কষা করলে তো সেরকমভাবে ভাত দিয়ে খাওয়া যাবে না, ভালো লাগে না। আর আমার ছেলের ভাতটা আরেকবার সেদ্ধ করে নিচ্ছি, কারণ দেখলাম আজকে ভাতটা অনেকটাই শক্ত ছিল, তার জন্য সেদ্ধ করে নিলাম। তারপর আমার সমস্ত কাজবাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, স্নানটাও সারা হয়ে গেছে। তার জন্য ভাবলাম ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসি, কারণ রোদটা প্রচণ্ড পরিমাণে দিচ্ছে, শুকিয়ে যখন গেছে আরও রোদে রাখলে কীরকম খড়খড় হয়ে যাবে, কাপড়গুলো রঙটা চটকে যাবে। তার জন্য ভাবলাম নিয়ে আসি, নিয়ে এসে রেখে কেন দিই, একেবারে গুছিয়ে টুছিয়ে রেখে দিই, কারণ আমার ছেলে আরও বসবে, তখন তো আরও টানবে ফেলবে, তো মজা লাগবে টানতে। তার জন্য ভাবলাম গুছিয়ে রেখে দিই। আর এদিকে আমার ছেলে ঘুমোচ্ছে, তো আমি একটু শুয়ে নিলাম ওর সঙ্গে, কারণ সকাল থেকে অনেকটা কাজই একা করেছি, তার জন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি, কারণ আমার এত কাজ করার কোনো অভ্যেস নেই, তার জন্যই। আর এইদিকে দেখো আজকে আমি কী বানিয়েছি। আজ কিছু সেরকম বানাইনি, ভাত বানিয়েছিলাম, মাংস আর আলু মাখা বানিয়ে দিয়েছি, ব্যাস আমার খাওয়া হয়ে গেছে। তারপর দেখি আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে ওইদিকে খাইয়ে দিচ্ছে। আর ওকে আজ একটা মেটে দিয়েছিলাম, দেখলাম যে যদি খায় কি না। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে দেখো মারা এসেছে, তো ওদেরও অনেকগুলো কাপড় হয়ে গেছে, বাইরে গেলে তো সমস্ত কাপড় জামাগুলো না কাচলে তো ভালোই লাগে না। আর মাদেরকে না দেখতে পেয়ে ছেলেরটা একদম মন টন খারাপ হয়ে গেছিলো, যেহেতু মামামও চলে গেল। দেখছি আজকে সকালে ঘুম থেকে উঠে দিদা দাদুকেও দেখতে পাচ্ছি না, মনটা ওর পুরো একটু দুঃখী হয়ে গেছিলো। বলতে তো পারে না বাচ্চারা, কিন্তু মুখটা দেখেই বুঝতে পারা যায় যে না, ও মনটা দুঃখী আছে। তো আমি এদিকে কাপড়গুলো মেলে দিচ্ছিলাম ঝটপট করে, বাবার জামাগুলো ছিল, মায়ের কাপড়গুলো সমস্তগুলো মেলে দিচ্ছি। আর আগে আমাদের কাপড়গুলো মেলা ছিল, ওইগুলো সকালে মেলেছিলাম। আর তারপর ওরা এসেছিলো অনেকটাই লেট করে, তারপর ওদেরগুলো মেলে দিয়েছি। দেখাতো আমার ছেলেরা সমস্ত কাপড় মেলে দিয়েছে। আর এদিকে দেখো বাবা শুয়ে আছে, কারণ রাতে তো সেরকমভাবে ঘুম হয়নি, ট্রেনেও ঘুমানো যায় না, তার জন্য এদিকে রেস্ট নিচ্ছে। আর আমার ছেলে ওদিকে ঘুমোচ্ছিল, আর আমি এদিকে খাবার খেয়ে নিচ্ছি। আজকেও মাংস হয়েছে, মারা আসার টাইমে নিয়ে এসেছিলো, আর এদিকে কলের জলও চলে এসেছিলো, তো সেটাই দেখাচ্ছিলাম। আর রোদটা আজকেও দিয়েছে। মারা বলছিল আমাদের দিকে খুব বৃষ্টি হয়েছে, আমরা যেদিকে গেছিলাম। আমি বললাম না, আমাদের দিকে পড়েনি, কিন্তু বিশ্বাস নেই কখন পড়বে না পড়বে। আর এদিকে দেখো দাদুকে পেয়ে ছেলের তো পুরোই মজা। আর এদিকে রেডি সেডি হয়ে গেছি, বিকেলবেলায় আমরা ওনাকে বললাম যে মারা এলে পরে আমরা একটু কয়েকদিনের জন্য ঘুরে আসবো শ্বশুরবাড়ি থেকে, কারণ আমি বেশিরভাগ বাপের বাড়িতেই থাকি। বেশিরভাগ মানে কি, বাচ্চা হওয়ার পর আসলে ছেলেকে সেরকমভাবে সামলাতে পারি না, ছেলেটা থাকতে চায় না, তার জন্য ওর অভ্যাস হয়ে গেছে এদিকে, তাই ওকে একটু বড় হোক তারপরে চলে যাবো আবার। তো এদিকে দেখো আমরা টোটো করে চলে যাচ্ছি। আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি বেশি ডিস্টেন্স নেই, একটা টোটোতেই ঠিক পৌঁছে যাই, টোটো করে নিয়েছি। আর এদিকে দেখো
বেরিয়ে পড়েছি, অনেকটা কাছাকাছি চলে এসেছি। তারপর শ্বশুরবাড়িতে গিয়ে কি ভিডিও করছি না করছি, আমার বর আমাকে হেল্প করছে কি না বাচ্চা ধরার জন্য, সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রত্যেকটা ভিডিও আমার দেখো যে শ্বশুরবাড়িতে দিনগুলো কীরকমভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি। তো বাস আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তার আগে দেখে নাও টোটো থেকে নিয়ে যেতে আসার জন্য আমার বড় চলে এসছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো।